সরকারি জমি বেআইনিভাবে হস্তান্তরের অভিযোগ, গ্রেপ্তার এগরার পুরপ্রধান স্বপন নায়েক। তিনি অভিযোগ মানতে নারাজ। এই ঘটনায় রাজনীতির হাওয়া গরম। পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভা তৃণমূল পরিচালিত পুরপ্রধান স্বপন নায়েক দুর্নীতির অভিযোগে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এগরা 1 নম্বর ব্লকে আকলাবাদে পুরসভার জমি। অভিযোগ, সেই জমি বেআইনিভাবে এক ব্যক্তিকে হস্তান্তর করেন পুরপ্রধান স্বপন নায়েক। সরকারি জমিতে তৈরি হয় বাজার। গত ডিসেম্বরে এ নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা ভূমি ও ভূমি রাজস্ব অফিসে অভিযোগ জমা পড়ে। এরপর পুরপ্রধানের বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ জানান বিএলআরও। শুরু হয় তদন্ত। শুক্রবার রাতে পুরপ্রধান স্বপন নায়েককে কলকাতা থেকে গ্রেফতার করে এগরা থানার পুলিশ। গত 20 ডিসেম্বর বিএলআরও এগরা 1 এর লিখিত অভিযোগ, খতিয়ান 1 এর জমি তার একটা বৈধ ইলিগাল লিজিং আউট বা ট্রান্সফার which was reportedly executed without competent approval and through an unregistered deed. Naturally it resulted in loss of government revenue. তো সেই কেসের ইনভেস্টিগেশনের পার্ট হিসেবে এগরা পৌরসভার যে চেয়ারম্যান স্বপন নায়েক he has been arrested. সবই মিথ্যা। কাগজ দরকার হলে বিল করে দেখেছেন। আমি যা কাজ করেছি, ন্যায্য কাজ করেছি, কোনো অস্বাভাবিক কাজ করেছি। অবস্থার জন্যই এসব ভুল হয় না। ডিওসি রেজুলেশন হয়েছে, টেন্ডার হয়েছে, যে লোন হয়েছে সে পেয়েছে। স্বপন নায়েককে সম্প্রতি ইস্তফার নির্দেশ দেয় তৃণমূলের রাজ্য নেতৃত্ব। তিনি তা মানেননি। পরে স্বপনের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলের 6 কাউন্সিলর। এরই মাঝে বেআইনিভাবে জমি হস্তান্তরের অভিযোগে গ্রেফতার পুরপ্রধান, জানিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। পৌরসভার চেয়ারম্যান তৃণমূলেরই চেয়ারম্যান, একজন বয়স্ক মানুষ। আমরা যেটুকু জানি এগরা পৌরসভার মানুষ তাকে শ্রদ্ধা করে। আজকে কাটমানি নিয়ে এমন ভাগাভাগি, সারা পশ্চিমবাংলায় তৃণমূলের কাটমানি ভাগাভাগি চলছে। এগরা পৌরসভার তার দৃষ্টান্ত। লজ্জা লাগে, নিজের চেয়ারম্যান, নিজের দলের চেয়ারম্যানকে অ্যারেস্ট করছে এই রাজ্য সরকারের পুলিশ। মানে এর থেকে নির্লজ্জ ঘটনা পশ্চিমবাংলায় আর নেই। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন, এ ধরনের অনেক নেতাকে বিজেপি গ্রহণ করেছে, তাদেরকে শেল্টার দিয়েছে। মুখে বিজেপি দুর্নীতির কথা বললেও কাজকর্মে কিন্তু বিজেপি দুর্নীতিকেই প্রশ্রয় দেন। দুর্নীতিবাজ লোকেদের সহযোগিতা নিয়ে তাদেরকে সহযোগিতা করেন। তার অন্যতম প্রমাণ স্বপন নায়েক মহোদয়। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে নজর রাখবো বালি পাচার মামলায় ইডির চার্জশিট। অরুণ সারাফ সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট। কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে 14টি সংস্থাকে অভিযুক্ত দেখানো হয়েছে। আজ ইডি বিশেষ আদালতে জমা পড়েছে চার্জশিট। আরও একবার জানাবো, আজ ইডির বিশেষ আদালতে চার্জশিট জমা পড়েছে। এখনো পর্যন্ত তদন্তে 145 কোটি টাকার দুর্নীতির উল্লেখ। জিডি মাইনিং সহ 14টি সংস্থার মাধ্যমে দুর্নীতির অভিযোগ।